মানে ডিজাইনে তো অনেকগুলো ট্রেন্ড থাকে। হ্যাঁ, আপনি অ্যাপস ডেভেলপমেন্টের জন্য ডিজাইনে কোন ট্রেন্ডটা ইউজ করবেন? ফ্ল্যাট অর মেট্রো, এই টাইপের মানে কোনো ট্রেন্ড আছে নাকি আলাদা? আসলে আমি কোডিং সম্বন্ধে আমার জ্ঞান একেবারেই ছিল, তো সেই ক্ষেত্রে কোডিং নিয়ে আমি কোনো সলিউশন দিতে পারছি না। ডিজাইনার যে ট্রেন্ডে ডিজাইন করবে, প্রোডাক্ট তো সেই ট্রেন্ডেই করতে হবে। অ্যাপস ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেসিক্যালি কোন ট্রেন্ডটা ফলো করা হয় সেটা? এটা প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে। মেট্রো যেহেতু দুনিয়াতে বা মাইক্রোসফটে বেশি ইউজ করা হয়, আবার গুগলে এখন ম্যাটেরিয়াল বেশি ইউজ করা হয়, তো এটা আসলে সঠিক কোনোই না। আপনি যখন একটা অ্যাপ্লিকেশন ডিজাইন করতে যাচ্ছেন বা ডেভেলপ করতে যাচ্ছেন, আপনার ওই সব মাথায় না রাখলেও হবে যে আমি এই ট্রেন্ডে ডিজাইন করতে চাই বা এই স্টাইল হবে আমার অ্যাপে। আপনি iOS এর অনেক অ্যাপ আছে যেখানে মেট্রো ডিজাইন ফলো করা, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো মোটামুটি সবাই মনে হয় আমার কথা বুঝতে অথবা নাও বুঝতে পারছেন। আমি আর বেশি সমস্যা করবো না, শীঘ্রই হচ্ছে। এটাই আমার ধন্যবাদ। একটা কথা বলছে, এই কথাটা আমি আসলে আনতে চাচ্ছিলাম, বাট উনি যখন বলছে এটা আমি অ্যাড করে দিই। সেটা হচ্ছে স্যালারি রেঞ্জ। তো এখন আমরা সবাই জানি ফায়ারফক্স ওএস কিন্তু একটা স্টার্টিং পর্যায়ে আছে, অর্থাৎ এটা এখনো ডেভেলপিং পর্যায়ে আছে। এবং এখন যদি আপনি ফায়ারফক্স ওএস নিয়ে কাজ শুরু করে দেন, হয়তো স্যালারি রেঞ্জটা আপনার অত ভালো হবে না, কিন্তু তাহলে আপনি কেন করবেন? আজকে আমরা এখানে যারা আছে, আমার মতে বেশিরভাগ বিগিনার ইউআই ডিজাইনার অথবা নতুন আসছেন। তো আপনি যদি প্রথম থেকে ফায়ারফক্স ওএস এর সাথে কাজ করা শুরু করে দেন, 5 বছর পর আপনি চিন্তা করেন তখন আপনার স্যালারি রেঞ্জ কেমন থাকবে। আর একটা বিষয় যে ফার্স্টে আমাদের শেখা দরকার, স্যালারি রেঞ্জ খুব হাই তার মানে এই না সবাই স্যালারি রেঞ্জ পায়। আমাদের একটা গ্রুপ আছে বিজি ইউএক্স ইউআই ডিজাইনার, সেখানে 2000 এর বেশি মেম্বার আছে। বাংলাদেশে যদি আজকে 2000 ইউআই বা ইউএক্স ডিজাইনার থাকতো, তাহলে বাংলাদেশের অর্থনীতি যে কোন পর্যায়ে যেত সেই 2000 জনের জন্য, সেটা কিন্তু আসলে কল্পনার বাইরে। আমেরিকানরা অবশ্যই আমেরিকানরা কিন্তু আমাদের খুঁজে, কারণ আমাদের কাছে যেটা অনেক হাই রেঞ্জ স্যালারি মনে হয়, সেটা কিন্তু তাদের কাছে খুব লো রেঞ্জ। বাংলাদেশে তাদের কাছে এই জন্য তারা আরও চেষ্টা করছে বাংলাদেশ থেকে শ্রম নেওয়া। তো এই ক্ষেত্রে ফায়ারফক্স ওএস কিন্তু আমাদের জন্য একটা কি স্টার্ট পয়েন্ট হতে পারে। এটাও স্টার্টিং পর্যায়ে আছে, আমরাও স্টার্টিং পর্যায়ে আছি। আমরা এটার সাথে সাথে ডেভেলপ হই, এটাও ডেভেলপ হবে, আমাদের স্কিলও ডেভেলপ হবে। আর এখানে যারা আছেন তাদের 50% কোডার, 50% ডিজাইনার। আমরা এমনভাবে একটা সমন্বয় করতে চেয়েছিলাম যে যারা আছে তাদের ভিতর অনেকে আছেন যারা কোডিং পারে, অনেকে আছে যারা ডিজাইন পারে। আপনারা কিন্তু একটা টিম হিসেবে কাজ করতে পারেন, কারণ ইউএক্স ইউআই একটা হিউজ 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 চ্যাপ্টার। তা আপনি একাই যদি সব কিছু করতে চান, ওয়ান ম্যান শো। আমাদের সমস্যা হচ্ছে আমরা ওয়ান ম্যান শো দেখাইতে চাই, কিন্তু একটা অ্যাপ কখনো একটা ওয়ান ম্যান শো হতে পারে না। তো এই জন্য আমরা এখানে যাদের আনছি, তো আপনারা কিন্তু চাইলে আজকে আমরা কিন্তু অনেক সময় পর্যন্ত থাকতে পারেন, কারণ অডিটোরিয়াম আমাদের 8টা পর্যন্ত ভাড়া। আপনারা চাইলে এখানে বসে আপনারা কিন্তু এখনই টিম বানাইতে পারেন, যে আপনারা ফায়ারফক্স মার্কেট প্লেসে অ্যাপ সাবমিট করবেন। এখনো ফায়ারফক্স ওএস এ অ্যাপ কম আছে, ফ্র্যাঙ্কলি বলি। তো আপনি যদি এখনই অ্যাপ বানানো শুরু করেন, আপনিও ডেভেলপিং পর্যায়ে, ফায়ারফক্স ওএস ডেভেলপিং পর্যায়ে। ফায়ারফক্স ওএস যখন 5 বছর পর ডেভেলপ করবে, আপনার স্কিল কিন্তু হাই হচ্ছে, এবং তখন কিন্তু আপনি অনেক হাই একটা র্যাঙ্কে যাইতে পারবেন। এবং আপনি তখন বলতে পারবেন, যখন ফায়ারফক্স ওএস ছিল আমি কিন্তু ফায়ারফক্স ওএস এর শুরু থেকে কাজ করছি। এবং ফায়ারফক্স ওএস খুব শীঘ্রই ওয়েব প্রযুক্তিটা মানুষের হাতের কাছে আনতেছে। এবং আপনারা যদি দেখেন ফায়ারফক্স ওএসে আমরা বলতেছি মার্কেট প্লেসে অ্যাপ আছে 5000, কিন্তু প্রত্যেকটা মোবাইলের যেসব সাইট আছে রেসপন্সিভ সাইট, সেগুলো কিন্তু আমাদের জন্য আসলে একটা করে করে অ্যাপ। আপনি চাইলে প্রত্যেকটা ওয়েবসাইট টেনে এনে আপনার হোম স্ক্রিনে রেখে দিতে পারেন। সো এটা আমাদের জন্য অ্যাপ এবং প্লাস পয়েন্ট। এবং আমরা আশা করি ফায়ারফক্স ওএসটা অনেক উপরের দিকে যাবে, এবং তখন আপনিও কিন্তু উপরের দিকে চলে যাচ্ছেন। সো আমাদের ফোকাসটা আমরা, কারণ আমরা সবাই এখানে যাদের আসতে বলেছি তারা বেসিক জানে না বা বেসিক জানে, অ্যাডভান্স হওয়ার পথে আছে। এবং এই পথে আমরা যদি ফায়ারফক্স ওএস এর সাথে কাজ করি, তাহলে কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট। আর ফায়ারফক্স ওএস এর অনেকের ধারণা ফায়ারফক্স ওএস
ওপেন ওয়েবে ফ্রি তারা কথা বলে তার মানে সব অ্যাপ ফ্রি না। মার্কেটপ্লেস অনেক অ্যাপ আছে যেগুলো ফ্রি ভার্সন আপনি ইউজ করতে পারবেন, তারপর আপনার প্রিমিয়াম দিতে হবে, অথবা আপনি ডাইরেক্ট ফার্স্টে থেকে কেনার সময় আপনাকে প্রিমিয়াম ভার্সন কিনতে পারেন, অথবা সবচেয়ে বড় কথা যেটা আমার জানার মতে বিশ্বের আর কোনো প্ল্যাটফর্মে আছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে আপনি চাইলে ফায়ারফক্স ওএসের জন্য নিজে মার্কেটপ্লেস বানাইতে পারবেন এবং এটা পূর্ণ স্বাধীনতা আপনাকে মজিলা দেয়। সো আপনি যদি আপনার মার্কেটপ্লেস আপনি বানাবেন, আপনি ফায়ারফক্স ধরেন যে ফায়ারফক্স মার্কেটপ্লেসে আমি অ্যাপ দিব না, কোনো কারণে আপনার পছন্দ না, আপনি নিজে একটা মার্কেটপ্লেস বানালেন, নিজে একটা ওয়েবসাইট বানালেন, সেখানে আপনি ফায়ারফক্সের অ্যাপগুলো হোস্ট করবেন। এটা কিন্তু আপনি পারবেন। যাই হোক, আমি এই বিষয়ে বেশি বলবো না, এই বিষয়ে আনিস ভাই ওটা বলবে। তো বাচ্চা ভাই এই প্রোগ্রামটা আমি অ্যাড করতে চাচ্ছি না, আর আমার সেশন আরও আছে, তো মাঝে মাঝে একটু বিরক্ত করতেছি আপনাদের। আর বাচ্চা ভাই তো এবার শিবু ভাই আমাদের সাথে আরো কিছু কথা বলবে এবং আর আমাদের একটু দেরি হবে, একটু 2 মিনিট দেরি হবে, আমরা নেটে কানেক্ট করতে হবে স্লাইডটা।